পৃথিবীর যত আমল আল্লাহ দিয়েছে সব একদিন শেষ হবে না হবে না হবে না হবে না হবে। বলেন তো কোন আমল শেষ হবে না? জানেন না, আপনাকে বলে নাই, বললে অসুবিধা, ভাত মরে যাবে। পৃথিবীর যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, ফিতরা সব বন্ধ হবে একদিন, হবে না হবে না? একটা আমল কোনোদিন বন্ধ হবে না, ওটা হচ্ছে দরুদ শরীফ। এটা আল্লাহ নিজে থেকে শুরু করেছে। যেদিন মানুষ থাকবে না তো দরুদকে পড়বে, তো আল্লাহ বলে ওই মাথা মোটা, সেদিন ফেরেশতারা পড়বে। তো বলে আল্লাহ শুনেছি তো ফেরেশতারা সব মরে যাবে, মরবে না মরবে না? ফেরেশতা থাকলে মরে যাবে, ইহা তাক কি আজরাইলও মরে যাবে, মরবে না? মরে যাবে। তো তখন কে পড়বে? তো শোনাচ্ছে তখন আমি থাকবো, আমি পড়বো, আমার রাসূলকে শোনাবো, আমি পড়বো, আমার হাবিবকে শোনাবো। সুবহানাল্লাহ বলে। এজন্য দরুদ শরীফ কোনোদিন বন্ধ হয় নাই, হবে না। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হবে। ভাই ধ্যানের সাথে শুনবেন, আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদটা আমি পড়ি, সালাম আমি দিই। ভালো করে শুনবেন, আমার ফেরেশতারা দরুদ পড়ে সালাম দেয়, আর ও মুমিন তোমরা দরুদ পড়ো সালাম দাও। কাদের বলেছে? মুমিনদেরকে বলেছে। হ্যাঁ না না? মুমিনকে, মুমিনকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে মানে, সে না অন্য কেউ? জোরে বলেন, এই জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে বা আল্লাহকে মানে সেই তো মুমিন। বলেন তো আল্লাহকে ভয় করে কে? এদের মধ্যে বসে আছে যারা আল্লাহকে ভয় করেন, কে আমার সাথে হাত তোলেন, তোলেন হাত তোলেন। আল্লাহকে ভয় করে, আপনি তুলবেন না, আপনার বয়সে বড়, আপনার কিছু বলতে আমার লজ্জা লাগে, ওদের বুঝান না, শুনে যান না, হাত মানা। বলেন আল্লাহকে ভয় করেন তো? এই বাচ্চা ছেলে কথা বলে হাত তুলবি না। আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেটা বলেছে ওটা না করা, সেটা করা। ঠিক কি ঠিক? যদি বলেন ঠিক। আচ্ছা, আপনারা সত্য করে বলবেন, আপনাদের ওই ঘটকপুকুর থেকে আর এদিকে সোনারপুর পর্যন্ত এর মাঝখানে এক দুটো নার্সিং হোম আছে? আচ্ছা আচ্ছা, কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? 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 এই কথা বলেন না কেন? করিয়েছে। কারণ কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সেই খাওয়াবে, তাই প্রত্যেক বছর 6টা-8টা হবে, ওর কোনো অসুবিধা হবে না। ও জানে খাওয়াবার মালিক কে? আল্লাহ। আমি মানুষ, আমি জানি খাওয়াবার মালিক কে। জোরে বলে। তো ছেলে পুলে বেড়ে গেলে সংসার চালাবো কি করে, এই ভেবে বিবিদেরকে লাইকেশন করছে যারা আল্লাহকে মানে, তারা আর নেমো খারাম তারা। হাত তুললে কোন লজ্জায়? এরকম জাল জুচ্চুরি করে কতদিন চালাবে? আপনি তো লোকের কাছে খুব ফুটুর বলেন, আল্লাহ সব কিছু মালিক আল্লাহ, তো খাওয়াবার মালিক কে? জোরে বলেন, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, তো আপনার কোন লজ্জায় বউটাকে অপছন্দ করলে? বলো 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 বলো। হালাকে কোরআন আপনাকে ডাইরেক্ট নিষেধ করেছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে খাওয়াবার ভয়েতে বাচ্চা মেরে দিস না, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো, তোকে খাওয়াই, তোর বাবাকে খাইয়েছি, তোর পিছনের গুলো না খাইয়ে মারি নাই, তোর পরের গুলো না খাইয়ে মারবো না, ভুল করে বাচ্চাকে মারবি না। আল্লাহকে বিশ্বাস করে যারা বউদের লাইকেশন করিয়েছে তারা, তুমি তো এখন পাইপলাইন শুধু তুলে ফেলে দিয়েছো, পানি যাবার কল নেই। এই নেমো খালামকে দরুদ পড়ার পারমিশন নাই। আল্লাহ মুমিনকে সালাম দিতে বলেছিল, আপনাকে বলে নাই। ভবিষ্যতের মালিককে সত্য কথা বলেন, সত্য কথা বলেন, ভবিষ্যতের মালিককে। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তুমি শিক্ষিত ছেলে এলআইসি কি করে করলে বলো?
তুমি আল্লাহকে বিশ্বাস করো না এলআইসি কে, তোমার বিশ্বাস আমি যখন মরে যাব আমার ছেলেরা লাইফ পেনশনের টাকা পেয়ে খাবে, হ্যাঁ না না? যাদের বাপ লাইফ পেনশন করে নাই ওদের ছেলেগুলো মরে গেছে, জাস্ট আমি লাইফ পেনশন করে নাই, ও লাইফ পেনশন করে নাই, ওর বউগুলো মরে গেছে। যাদের বাপ জন্ম হওয়ার আগেই মরে গেছে ওই ছেলেগুলো কুত্তার বাচ্চার মতো রাস্তাতে মরেছে, না বলেন? আপনি মশাই তো আল্লাহকে বিশ্বাসই করেন। আল্লাহকে বিশ্বাস করে যারা, ভবিষ্যতের মালিক আল্লাহ বিশ্বাস করে যারা, ওই মুসলমানের ছেলে বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে কারা? আপনারা নয়, বলে কারা নাকি? হ্যাঁ, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না, সুদখোর কখনো ইমানদার না। সুদখোরের জন্য যে কথা বলে আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে। তুলুন কোরআন শরীফ দেখুন গিয়ে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদের টাকা ছেড়ে দাও। ফাইন লাম তাফালু, এর পরও যদি করো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আমার রাসূল তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করলাম। যার বিপক্ষে নবী যুদ্ধের ঘোষণা করে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, আমার সুদখোরের বাড়ি মিলাদ হবে আর মৌলবী দোয়া চাইবে রব্বানা, বলে আল্লাহ, ফেরেশতারা বলবে মুরগির কল্লা খেয়ে পালা, তোকে শুধু ধরে দেব। ওই বাবাজি, ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে। কার ঘরে? আপনাদের ঘরে ইবলিস আছে? নাই। এ বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বলুন, মা হাওয়া বাপ আদম কোথায় ছিল? তো ওখান থেকে তো আমরা সব, তাহলে আমাদের অরিজিনাল পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে আব্বা মা সুখে ছিল না দুঃখে ছিল? সন্ধ্যা থেকে কি জলসা শুনেছি তোমাদের। আব্বা মা ওখানে সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে। সুখে ছিল। এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, কার সহ্য হলো না? ইবলিস। মানুষের সংসারে সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বাচ্চা ওই শালারা। আমার আর দাওয়াত এখানে হবে না, শেষবার ঠেলে দিতে আমার যাওয়া হবে। ওই বাবাজি, কাল সকালবেলা 4 দোকান থেকে জলচা করবি, ভাই জলচা শোন। ইবলিসের বাচ্চা হলো তারা, মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, মানুষের শান্তি দেখে সহ্য করতে পারে না যারা, প্রতিবেশীর সুখ দেখে সহ্য করতে পারে না যারা, স্বামী স্ত্রীর মহব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের অবাঞ্ছিত সন্তান হলো তারা। আরে ভাবের জন্য না, ইবলিসের জন্য। বোকা কথা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে। কার বাড়িতে? কথা বলে না। হ্যাঁ, এরকম এ হুজুর দোয়া করছে রব্বানা, ফেসবুকে আসতে বল, আসতে বল। শালা ইবলিস যদি কিয়ামত পর্যন্ত তওবা করে কবুল হবে? দোয়া করছে কবুল হবে? কিচ্ছু হবে না। আগে মানুষ ইবলিসের খাতা থেকে নাম কাট। কথা শোনেন, ইবলিস জান্নাত থেকে আপনার আমার আব্বা মাকে বার করে দিয়েছে, দিয়েছে না? বলেন, বুঝিয়ে ভালোবেসে না চিটিংবাজি করে? জোরে বলে। এই চিটারি করে না? কি বলেছিল? ফেরেশতার মতো সেজে এসে, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, এসে হাওয়াকে বলেছে, মা একটা কথা বলবো মা, তুই আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো। যে হারাম লোকের বাড়ির বউকে বলবে মা তুই আমার মেয়ের মতো, বুঝবি এ সারা ইবলিসের দল। তোর মেয়ের মতো কি রে? তোর মেয়ের মতো কি আবার? তোর মেয়ে নাই? তো নাই, তো নাই। লোকের বউটা দেখি চয়েস হয়েছে, তুই আমার মেয়ের মতো, তোর গায়ে হাতের মুটকে দিয়েছে।
আরে নিজের মেয়ে যুবতী হয়ে গেলে গায়ে হাত দেওয়া বাপের ঠিক নয়। তুই কোন 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 কোম্পানি মারলে? মা তুই আমার মেয়ের মতো কান মানে ঘর চলে যাবে আর জীবনে বলবে কথা বুঝলেন? এটা শয়তানের কথা। তুই আমার মেয়ের মতো মা, বয়স হয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে আমার, চুল দাড়ি পেকে শোন হয়ে গেছে। শয়তান গিয়ে বলছে একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? বলছে হ্যাঁ বাবা। মেয়েদের যা বদ বাবা, বাবা মানে এই মাথা খাবা, বুঝলেন কি? বলছে বাপ আমি দীর্ঘদিন এখানে রয়েছি, আমার দেখে তো বুঝতে পারছিস স্বাভাবিক তাই। বলছে তোরা যেখানে আছিস কোনো অসুবিধা নাই? বললে না। সব জায়গায় যেতে পাস? বললে হ্যাঁ। সব ফল খেতে পাস? বলে হ্যাঁ। ভেবে দেখ। বলছে না বাবা একটা গাছ। ওইটাই তো আসল ঘটনা। বলে কি? বলে তুই জানিস না বাবা ওই গাছের ফলটা কেন খেতে ভালো করে বলতে? ওই তার যায় না। বলছে শোন, ওই গাছের ফল খেলে তোকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না। আমাকে তাড়াতে পারবে না, আমি এখানে আছি, বুড়ো হয়ে গেছি, চুলদারি পেয়ে গেছে, তোরাও তো তাড়াতে পারবে না। তাই জন্য বলেছে যে এটা খাস না, যে কোনো শত্রু তাড়িয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে মা দেখিস আমার তোকে বলছি, কিন্তু বেটা তো আমার কথা শুনবে না, কেন পুরুষ মানুষ চট্ট বিশ্বাস করবে না, মেয়ে মানুষ নরম, চেপে ধরেছে, হাওয়া বুঝে গেছে। তো একে খাইয়েছে, আর মা গিয়ে বাপকে যা বলেছে তাই অধিকার আমি আর যেমন এই বিষয়টা শুনে দিচ্ছি। এবার গিয়ে হাওয়া যা বলেছে আদম তাই শুনেছে। তো আদম বা হাওয়াকে শয়তান ভালোবেসে জান্নাত ছাড়া করেছে না চিটারি করে? জোরে বলে। বিয়ের আগে ছেলের বাপ বলছে ছেলে এক পিস আমার ছেলে বলে বলছি না, এরকম ছেলে এলাকায় পাবেন না, নম্র ভদ্র চরিত্রবান এরকম ছেলে আপনি পাবেন না। আমার ছেলে বলে বলছি না, জানবেন যে সারা ইংলিশের একদম না। আপনারা বলে কম না, আপনাদের মুখ দিয়ে বলছে আপনারা ভালো বলে মান বিয়ের আগে এরকম চিটারি করে বললেন। তারপরে বললে আপনি ঘাবড়াবেন না, আপনার মেয়েটাকে আমি বৌমা হিসেবে নিচ্ছি না, কি বলে মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি। খালি আপনি পাঠান, ওর মেয়ের মা শুধু বুঝতে পারবে কি জ্বালা দিয়েছে। এইরকম চিটিকবাজ যারা ইবলিশের আর একটা কুজন্মের ছেলে, তারা বাংলা বুঝতে পারলেন? এরকম ইবলিশের ঘরে মিলাদ হবে, আর ফেরেশতা এসে তোর জন্য ক্ষমা করে দেবে? ফেরেশতা নামবে না, কখনো নামবে না, ছুটবে রাস্তার মধ্যে দাঁড়াবে, ও তোরা চালা। বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা ঠান্ডা মাথায় শোনেন, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে যে আপনি ইবলিশের খাতা থেকে নামটা কাটেন, পরে সালাম আর দরুদ পড়বেন, আমি মেনে নেবো, আপনার সাথে আমিও পড়বো। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এরপরে আদমকে জান্নাত থেকে হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়েছে। এক জায়গায় বাপ আর এক জায়গায় মা, দুজন দু জায়গায় কাঁদছে। হ্যাঁ না বলে কতদিন? কদিন? 350 বছর। 300 বছর সাড়েটা বাদ দিলে তো 300 দুজনের মিলে যায় 300 বছর। এই 300 বছর দুজনকে দুদিকে ফেলে কাঁদিয়েছে যারা, ওরা কারা? যদি বলে কারা কাঁদিয়েছে? ইবলিশে কাঁদিয়েছে। দুজনের বেশ মিল মোহাম্মত সংসার চলছে, সারা মাঝখানে এমন কুবুদ্ধি দিয়েছে, মেয়েটাকে বাবার বাড়ি তুলে দিয়েছে। 6 বছর বাবার বাড়ি রয়েছে, এখানে পড়ে আসে, মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এই যে মেয়েটাকে স্বামীর ঘর থেকে আলাদা করে দিয়ে বাপের বাড়ি কাঁদাচ্ছে যারা, ইবলিশের বোনাই হলো। যদি বলে হ্যাঁ, এরম মাল যদি বলেন না ফেরেশতা বলবে ধুনে দেবো একদম, একদম নিচে চুপ করে বস। আল্লাহ তোকে পড়তেই বলে, আল্লাহ তোকে পড়তেই বলে নাই, আল্লাহ তো ঈমানদারদের বলেছে, মুমিনদের বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলেছে। তুই তো খবিস, তুই তো ওই বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ মানুষকে পড়তে বলেছে, ছাগলকে না। মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে শুনিয়ে দিচ্ছি ভোর রাতের বেলা,
আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে হকের উপর থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে বয়ান শুরু করি। আল্লাহ ঈমানদারদের জন্য বলেছেন। কাদের জন্য? ঈমানদার কারা? আপনি, আমি, আমরা। হ্যাঁ না না? জোরে বলেন। এটা আমি বলছি, আপনি বলছেন। এটা আমি বলছি না আপনি বলছেন। কিন্তু আপনার আমার কথায় কাজ হবে কি? হবে কি? আমি ঘটনা বলি না, প্রয়োজনের খাতে যত দরকার নিতে হয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? বিখ্যাত আল্লাহর আবিদা মহিলা ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার ইন্তেকালের পরে যখন কবরে শুইয়ে দিয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো রাবিয়া উঠে হাসছে, বলছে, আচ্ছা বোকা ফেরেশতা আপনি? আচ্ছা বোকা আপনি? বলে কেন? আমি বোকা কেন? বলছে কি জিজ্ঞাসা করো, মান রব্বুকা? তোমার রবকে বলো। আমার রবকে বলো। তোকে পাঠিয়েছে কে? এই তোকে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কে, যা। তো ফেরেশতা চিন্তা করছে উল্টো কথা। এটা যদি আমি শুরু করে বলি না, 1 ঘন্টা খেয়ে নেব। বলবো? হ্যাঁ, ঝোল খাওয়া। বলছে জি। কি জি? এই 2 মিনিটে বললাম, এই থেকে প্লাস্টিক টানতে হবে। কিরকম জানেন? বাবাজিরা, হযরত রাবিয়া বসরি যখন ইন্তেকালের সময় হলো, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে বাবা, পৃথিবীর জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবার সময় হলো, রাবিয়া বসরি পৃথিবী থেকে চলে গেছে। গোসল হলো, কাপড় হলো, দেশের মানুষ জানাজা পড়ে অন্ধকার কবরে শুইয়ে দিল। যেদিন আল্লাহর আবিদা জাহিদা বান্দা মুত্তাকি পরহেজগার বান্দি যখন কবরে চলে গেছে, দেশের মানুষের চোখের পানি আর বন্ধ হয় না। বাবারা, ওই সময় দেশের মানুষ আফসোস করেছিল, এমন মহিলা আর কোনোদিন হয়তো আসবে না। জিকির করতে করতে গোটা জীবন চলে গেছে রাবিয়া বসরির। ওই রাবিয়া বসরি আল্লাহ জিকিরে কম পড়বে বলে এজন্য তিনি বিয়ে শাদী কোনোদিন করলেন না। তিনি বলেছিলেন, রাব্বি আল্লাহ, আমার স্বামীর কথা যতক্ষণ হু বলবো আর হ্যাঁ বলবো, ততক্ষণ আপনার জিকির করতে পারবো না। এই জন্য বিয়ের পিড়িতে জীবনে কোনোদিন বসলো না। তখন বুঝবে পাগলে জলটা হচ্ছে, মাথালে আল্লাহ হজম হচ্ছে। আর এই এত বড় গল্প এখন সবাই চালান, এখন বানানো বাকি আছে। এখন মালবে ছোট ছোট। আরে বোকা, আগে ডাক্তারে 1 বোতল মাল দিত, এখন আর দেয় না, 2টো ট্যাবলেট দিয়েছে। কিচ্ছু বোঝে না এখন, সেই গোদা বাংলায় পড়ে আসে। পান্তা, লঙ্কার পান্তা। আরে এখন আর লঙ্কা পান্তা না, 1 কাপ চা, 2টো বিস্কুটই সব শেষ। কি বলে সেই যুগে আছে? এখন জলটা ছোট করে সব। আমি আব্বাস জিজ্ঞাসা করে, তোকে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ। ওকে জিজ্ঞেস করে আমি কে? ফেরেশতা চিন্তা করছে কি রে? সবাই বলে ইয়ে, ওই কিচ্ছু বলে না। বলছে কি ব্যাপার বলো তুমি? বলছে এই জন্য ব্যাপারটা, ব্যাপারটা এই জন্য। তো বলছে সময় বলবো, এই জন্য ব্যাপারটা যে আমি যদি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? তারপর তুই ওইখানে জিজ্ঞেস কর আমি কে। ও যদি বলে আমার বান্দি, তোর আসতে হবে না, ঝামেলা হয়ে গেলে লিখে কোথায়? ফেরেশতা সালা ভালো উত্তর দিস তো। কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমি যদি বলি মুমিন মুসলমান আর আল্লাহ যদি বলে না, হবে? এই জোরে বলেন হবে? তো আল্লাহ পাক ঈমানদারদের পড়তে বলেছে। কাদের বলেছে? তাহলে মুমিনদের পড়তে বলেছে। কারা? ঈমানদার মুমিনদেরকে। তো মুমিন কারা? আল্লাহকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ, আল্লাহ মুমিন কারা? তো শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, এবার নোট করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم
কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা আমি আল্লাহ আওয়াজ দিলে ছুটে আমার কাছে আসে যারা ঈমানদার হলো। আরে চেদন ওই মানুষটা বসে শুনতে পারো তখন তোমাদের জ্ঞান গম্য মরার পরের দিন হবে। এ বাবাজি, ঈমানদার হলো তারা আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাবাজি, জলসা শুনতে যারা এরা কারা? ঈশান নামাজ পড়ে নাই যারা, ইনশাআল্লাহ ফজর পড়বে না যারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। কোথা থেকে তো কোরআন এই আয়াত একটু দেখে দেন, একটা শব্দ দেখে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাই কি বলি? আরে আপনারা শুনতে পাচ্ছেন? আর কাকে শোনাবেন আপনি? এই এত রাতে 2টো 2:30টার পরে এই লোক করে শোনেন যে শুয়ে ঘুমুচ্ছে, বল কাছে ওকে শোনেন পাগলা রে। কাকে জলসা শোনে? এই যে কোথা বসে আছে বেচারাকে শোনা। আমি জিয়াদ করবো, তার ভিতরে ইমানের শব্দ থাকতে হবে, তবে বলবি। একবার ইরানি, একবার তুরানি, একবার মেদিনীপুর, একবার কলকাতায়, একবার বোম্বে, তার তো কিচ্ছু নেই, বোকা কথা। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8, 9, বাদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরেই রয় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা আমি জুমার দিনে যখন তোমাদের ডাক দেব, চাষ ছাড়ো, চাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাণিজ্য ছাড়ো, অফিস ছাড়ো, আদালত ছাড়ো, দুনিয়া ছাড়ো, দাড়ি ছাড়ো, কল কিংবা কারখানা ছাড়ো, স্টেশন কিংবা প্ল্যাটফর্ম ছাড়ো, আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো। এটা মুসলমানের নমুনা, ইমানদারদের নমুনা। আযান শুনে যারা মসজিদের বাইরে থাকে না, এটা মুমিনের নমুনা। আযান শুনে যারা মসজিদ পর্যন্ত আসে না, আমার আল্লাহ তাদের মুসলমান বলে না। মুরব্বি, বড় ভাই, এখানে আসুন। যাকে চেয়ার দিতে হয় না, চেয়ার দাও। বাবাজিরা, আল্লাহ পাক হচ্ছেন ইমানদারের নমুনা। যখন ডাকবে তখন সব ছিঁড়ে চলে আসবে, সব ছিঁড়ে চলে আসবে। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। আল্লাহ একটা নমুনা দেখাও। তুমি তো বললে সত্যি নমুনা দেখাও। তখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ কিংবা চাকরি হবে, অফিস কিংবা আদালত হবে, দুনিয়ার যে কোনো স্ট্যাটাসে হবে, পৃথিবীর যে জায়গাতে সে হবে, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার কাছে আসবে। বলে আল্লাহ সংসারকে চালাবে, তখন তো আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ পাক কোন জায়গাতে রেখেছে বলো? কোরআন বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত।
العزيز الذي أطعمهم من جوع وآمنهم من خوف সূরা কুরাইশে বলে দিয়েছে বলে না ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত বাইতুল্লাহর দিকে মুখ করে সেজদা যারা পড়ে যাবে দুটো সার্টিফিকেট পাবে এক নম্বর রুজির কষ্ট হবে না আর দুই নম্বর কোন বিপদে পড়লে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেব বিপদে সে পড়বে না ও আল্লাহ কোথায় রেখেছো বলো রব্বিস সামাই রিজকুকুম রুজি কোথায় আছে আসমানে কোথায় আছে কোথায় আছে আমি কি জানি দোকানে রুজি আছে মাল খালি হাসে এ রুজি কোথায় আছে আসমানে আমি কি জানি ব্যাংকের ভিতরে হ্যাঁ না বলেন না আমি কি জানি রুজি কোথায় আছে ওরে বোকা কথা শুনে নে 3 পয়সা লেখাপড়া শিখে মসজিদের সময় ট্যান্ডেমেন্টি করে বলছে আমি কি কম বুঝি নাকি আমাকে লেখাপড়া জানি ঘোড়ার দিন কিচ্ছু জানি না মূর্খ বোকা কথা পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেল জুতোর নিচে মৌলবীদের দূরের কথা পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেল জুতোর নিচে বুঝলেন মাস্টার রিটায়ার হয়েছে খুব ভালো মাস্টার মোলছে তো কিছু মনে পড়ে না গ্রামে বাড়ি পাশে মাদ্রাসা রিটায়ার হয়ে গেছে স্কুলে নেয় না বসে বসে একদিন শয়তানের পাশায় কামড়েছে আমি মাদ্রাসায় যাই ছেলেগুলোকে একবার দেখি কি পড়াচ্ছে যে হুজুর কেমন আছে আসসালামু আলাইকুম জীবনে সালা বাপকে সালাম দেয় ও ছ্যাঁচো যে বাপকে সালাম দেয় না হুজুর থেকে সালাম দেয় ওর নাম কি ছ্যাঁচো শিখে রাখে ওর নাম কি ছ্যাঁচো যে নিজের জীবনে বউকে সালাম দেয় না নিজের মায়ের পেটে ভাইকে সালাম দেয় না রাস্তা বলছে তুমি ছ্যাঁচো আমি আপনাকে হাতে কলম দেখাবো ছ্যাঁচোর কিনা দেখাবো দাঁড়ান ঘাবড়াবেন আমি বাস্তব কোরআন শরীফ পাশে রেখে দিয়ে বাস্তব দেখাই টেন্ডি বেন্ডি করলে মালটা খুলে দেখাই দেখা ছ্যাঁচো কিনা আমার আল্লাহ ভাইরা মাদ্রাসায় যাচ্ছে গিয়েছিলাম মাদ্রাসার মোলছে স্যার এসেছে ভালো চেয়ার দিচ্ছে বসুন স্যার কি খাবেন বলুন বলছি না খাবো না দেখতে কিরকম কি করছো সব গ্রামের টাকা নিয়ে সব মাসে চালাচ্ছ ফাঁকি মাছ দেখছি ঠিক আছে গিয়ে মাথার ছেলেরা সব বসেছে যেমনি মেহমান আসলে বসেছে তো বলছে আচ্ছা তোমাদের কত প্রশ্ন জিজ্ঞেস করবো বলছি বলো বলছি আমি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি আমার বয়স যদি 40 বছর হয় আমার মেয়ের বয়স কত আচ্ছা এইটা বলা সম্ভব নয় একটা তালিবান বলছে হুজুর আমার হাসি লাগবে উত্তর দেবো তো বলছে বলো বলছে হুজুর আমাদের বাড়িতে আমার একটা বড় চাচার ছেলে আছে সাইজ খুব ভালো তো সে হচ্ছে হাফ পাগল সে হলো আপনাকে দেখে মনে আপনার ফুল পাগল ফুল পাগল আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন আপনার মেয়ের বয়স কে প্রশ্ন কে করে সারা মাস্টার দিলে আচ্ছা জুতো মারলে তোমাকে কি বুঝলে পাগল কোথাকার লেখাপড়া শিখেছে মাদ্রাসা শিখেছে ওরে তুই বুড়ো বয়সে কায়দা শিখেছিস মাদ্রাসার ছেলেরা প্রথম থেকে কায়দা শিখেছে বলে প্রথম বইটার নাম কি হ্যাঁ সব লাগিয়ে না এমন কায়দায় ফেলবে বেকায়দা এ বাবাজিরা এজন্য শুনে রেখে দেন যা বলছি আপনাকে কি শোনাচ্ছিলাম বলে দেবা বাস মাল খেয়ে নিয়েছি কি বলছিলাম মাল ভুলে গেছে বলো বলো শোনেন আমি বারবার বলেছি এত কষ্ট করে কোরআন বার করে শোনাচ্ছি কমপক্ষে মনে একবার রুজি কোথায় আছে আসমানে রুজি কোথায় আছে আমি এই কথাটা বোঝাতে গিয়ে বলছিলাম ভুলে গেলেন কথাটা আপনি টার্নিং পয়েন্ট বলে জলসা কি শুনছেন রুজি কোথায় আছে আসমানে এটা কে জানে